তো guys, আমাদের দোকান থেকে মাল নিয়ে আমরা চলেছি কুড়ুলি মোড়। আর ওইখানে গিয়ে এমন এমন জিনিস হলো, চলো তোমাদেরকে সব ডিটেলে বলছি। প্রথমে আমি আর সাইল মেরে চলেছি আমাদের দোকানকে। আর এখান থেকে আমাদেরকে কিছু জিনিস নিয়ে যেতে হবে কুড়ুলি মোড়, কারণ আমার মামার ওইখানে করেছে একটা নিউ ইলেকট্রিক দোকান। সেই জন্য দোকানে বিক্রি করার জন্য আমাদের দোকান থেকে মাল আর নিয়ে যাচ্ছে। যেসব জিনিসগুলো ছিল সেগুলো সব টোটোতে রেখে পরে আমরা ভালো করে বেঁধে দিই। ভালো করে বেঁধে দেওয়ার পর আমি আর সাইল মেলে বেরিয়ে যাই কুড়ুলি মোড় যাওয়ার উদ্দেশ্যে, মানে প্রায় বেনাচিতি। আর আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে ওইখানকে যেতে। রাস্তায় যেতে যেতে আমাদেরকে কিছু খেতে মন যায়, সেই জন্য আমরা এরকম একটা জায়গায় এখানে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য। এখান থেকে আমরা দুজন মিলে নিয়ে নিই দুটো ব্রেড চপ, যেটা খেতে আমার তো সত্যি দারুণ লেগেছে। এখানে আমরা পেমেন্ট আর মেটানোর পর এরকম একটা লিচুর জুস খেতে খেতে আমরা সোজা চলেছি কুড়ুলির। ওখানে পৌঁছে দেখি সীমা ওয়েট করছে আমাদের জন্য। তারপর আস্তে আস্তে আমরা সব মালগুলো এক এক করে নামিয়ে নিই। সব মালগুলো নামানো হয়ে গেলে আমরা টোটোর মধ্যে আবার এরকম কিছু নতুন ফ্যান চাপাতে লেগে যায়। এসব করতে করতে আমরা যে পোস্টারটা এনেছিলাম সেটা আবার মামা বলে ভালো করে উপরে লাগিয়ে দিই। আর একটু সময়ের মধ্যে আমরা দুজন মিলে পোস্টারটা ভালো করে উপরে লাগিয়ে দিই। আমরা এরকম একটা জিরা সোডা খেতে খেতে আমরা ঘর যাওয়ার জন্য বেরিয়ে যাই। ফ্যানগুলো নিয়ে যাওয়ার কারণ হলে ফ্যানগুলো বিক্রি হচ্ছিল না, সেই জন্য আমরা রিটার্ন নিয়ে চলে যাই। হ্যাঁ, আমরা ঘর যাওয়ার সময় আবার দাঁড়িয়েছিলাম ওই ব্রেড চপের দোকানে, কারণ ওই ব্রেড চপটা এতটা খেতে ভালো ছিল যে আমরা দুজন আবার না খেয়ে থাকতে পারলাম না। দিয়ে আমরা সোজা দোকানে এসে পরে যে ফ্যান আর এনেছিলাম ওইগুলো সব এক এক করে সবাই মিলে নামিয়ে নিলাম। নামানো হয়ে গেলে আমি ঘর যাওয়ার সময় আমি আমার এই মিনি ব্লগটা এন্ড করে দিই।